লাগতেছে আমাকে। স্কটল্যান্ড থেকে চলে আসছে লাইভে এন্ড হোপফুলি বাংলাদেশে এখন অনেক রাত, কটা বাজে? 9টা 10 11 12 1 2 2টা বাজে বাংলাদেশে এখন। এখানে বাজে এখন 9টা 9 PM। সো কি অবস্থা সবার, কেমন আছেন? ঈদ মোবারক বাই দ্য ওয়ে। ঈদের পরে আমি আর লাইভে আসি নাই। ঈদের 10 দিন আগে লাস্ট, না 10 দিন আগে না 6 দিন আগে লাস্ট লাইভে আসছিলাম, ঈদের 6 দিন আগে। ওকে, তো সবাই কেমন আছেন, কি অবস্থা? আমরা সকাল থেকে বাইরে, আমরা ছিলাম কোথায়? পার্থে, এই তো পার্থের কাছাকাছি। আমরা ছিলাম কিনমোর ক্লাবে। তো সেখান থেকে আমরা আসছি এখন এডিনবরা, এখন স্কটল্যান্ডে আসছি আমরা। সো বাংলাদেশ থেকে এত রাতে কে কে যে গেছেন দেখেন, এখানে এখনো মানে ইয়ে হয় নাই, কি বলো ওটাকে, সূর্য ডুবে নাই এখনো, সন্ধ্যা হয় নাই এখনো, বাট 9টা বাজে, বাট এখনো সন্ধ্যা হয় নাই। এখানে অন্ধকার হয় 11টার পরে। আহা, তোমাকে একটুখানি দেখাচ্ছি, বেশি দেখাচ্ছি না। ওকে, সো সবার কি অবস্থা বলেন? আমি দেশে আসবো কয়েকদিনের মধ্যে, এসে আবার কাজটা স্টার্ট করব। এখনো আমার ঈদ ভ্যাকেশন শেষ হয় নাই, আর অল্প কয়েকটা দিন আসছে ঈদ ভ্যাকেশন, এন্ড দেন হচ্ছে বাংলাদেশে ব্যাক করব। অনেক ঘুরতেছে এইবার, ঘুরে একদম পাগল হয়ে গেছি ঘুরতে ঘুরতে। দেখেন, আর স্কটল্যান্ড এত সুন্দর। দাঁড়ান, এখন আমরা যদিও একটা মানে সিটি পার হচ্ছি, বাট নর্মালি এই দেশটা অনেক অনেক সুন্দর। দেখেন চারদিকে শুধু পাহাড় আর পাহাড়ে, বাট এটা সিটির মানে সিটির সাইডে আর কি, বাট বাইরে এটা এত সুন্দর। মানে রূপকথার যে গল্প আমরা মানে পড়তাম, বা আমরা যে কার্টুন দেখতাম, রূপকথার মুভি, রূপকথার জগতের যে মুভিগুলা, যেরকম বাড়ি ঘর, পাহাড়, তারপরে ওয়াটারফলস যেরকম থাকে ঠিক ওরকম। আমার এত ভালো লাগছে। ফেস গ্লোয়িং কিভাবে আপু? ও মা, হাজব্যান্ডের সাথে থাকলে ফেস গ্লোয়িং করবে না। সো ফেস গ্লোয়িংটা অ্যাকচুয়ালি আপনার মানে পার্সোনাল লাইফের হ্যাপিনেসের উপরে ডিপেন্ড করে, রাইট? সবকিছু মিলায়, বিজনেস, পার্সোনাল লাইফ সবকিছু মিলিয়ে মানুষের আসলে ফেসটা মানে মানুষের যে ভিতরের যে রিফ্লেকশনটা, এটা মানুষের ফেসের মধ্যে ফুটে ওঠে, তাই না? সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো ফেস গ্লোয়িং করবে, এটাই নর্মাল, ঘুরতেছি। সো এই আর কি। ভাইয়ার সাথে তোমার কানেকশন লাগে মাশাআল্লাহ। আয়েশা মাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আমরা এত ঘুরছি, আর এখানে এত মানে পাহাড়ে এত ঘুরছি, এমন জায়গায় আমরা গেছি যেখানে কোনো নেটওয়ার্ক থাকে না। ইয়েস, এত রাতেও বাংলাদেশে এখন রাত 2টা বাজে, আমি জানি। ও স্কটল্যান্ডের ড্যান্ডিতে আমার মেয়ে থাকে, পড়াশোনা করে। আপনি কোথায় আছেন? স্কটল্যান্ডে। লাবণী মাসুদ, ও আচ্ছা, হ্যাঁ। আর ড্যান্ডিতে আমার একটা ছোট ভাইও থাকে আমাদের গ্রামের। ও আমাকে আজকে নক করছিল যে আপু আমি ড্যান্ডিতে থাকি, এসে ঘুরে যান। তো আজকে অ্যাকচুয়ালি আমি লন্ডনে ব্যাক করতেছি। এখন আমরা লন্ডনে ব্যাক করবো। এখান থেকে 7 আওয়ার্স ড্রাইভিং, সো 7 আওয়ার্স লাগবে আমাদের লন্ডনে ব্যাক করতে। তো নয়তো আমি ড্যান্ডিতে যেতাম, আবার আসলে যাব। আর এই যে এডিনবরা যে সিটিটা, ও মাই গড, এত সুন্দর সিটি আমি আমার লাইফে দেখি নাই। এত মানে দেশ ঘুরে ঘুরে দেখছি, পৃথিবীর এত দেশ ঘুরছি, বাট এটা আমার কাছে মনে হচ্ছে যে রূপকথার রাজ্য, পুরো রূপকথার রাজ্য। এত ভালো লাগছে আমার। আমি অনেক ছবি ভিডিও নেই, বাট আমার কখনো ব্লগিং করা হয় না। মানে ওই ভিডিও এডিট করা, মানে ভয়েস ওভার দেওয়া, ব্লগিং করা, এগুলো আসলে আমার করা হয় না কখনো। আমি অনেক আলিশা এসব জায়গায়। ভাইয়াকে আমার সালাম দিওয়া, ফারজানা মিমি, থ্যাংক ইউ সো মাচ। আমিও স্কটল্যান্ডে থাকি। সঞ্জিত আক্তার,
আপনি এখন কোথায়? ও রিয়েলি? স্কটল্যান্ড থেকে আমাকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন স্কটল্যান্ড থেকে জাস্ট এডিনবরা থেকে বের হচ্ছি, মানে মোটরওয়েতে উঠবো। আমরা এখন লন্ডনে ব্যাক করবো। আমরা এখানে 4 দিন ছিলাম, বাট 4 দিন অ্যাকচুয়ালি স্কটল্যান্ড ঘুরে দেখার জন্য এনাফ না। আমরা আবার আসবো। তো স্কটল্যান্ড ঘুরে দেখার জন্য মিনিমাম 1 মাস থাকতে হবে এখানে, এত সুন্দর। আর এখন অনেক শীত লাগতেছে এখানে, অনেক শীত আপু, প্রচুর শীত। আমরা একটু সিটিতে ঘুরতেছিলাম, তো আমার হাজবেন্ড এরকম হু করে কাঁপতেছে, তারপর তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেছি। মাশাআল্লাহ ভাইয়াকে অনেক কিউট লাগতেছে। ও রিয়েলি? ভাইয়া তোমাকে অনেক কিউট লাগতেছে। ওকে, সো এই তো ভালো লাগছে, ঘুরলাম, দ্যাটস লাইফ। আবার কাজে ব্যাক করতে হবে, এটাই জীবন, তাই না? বাট এখানে স্কটল্যান্ডে যারা থাকে তাদের লাইফস্টাইল ডিফারেন্ট, তাই না? একদম ডিফারেন্ট লাইফস্টাইল। মনি ইসলাম, একদম সত্যি কথা, মানসিক শান্তি জীবনের যখন হাজবেন্ডের কাছে যত্নবান নারী হয়ে থাকবেন ততই আপনার চেহারা গ্লো করবে। মনি ইসলাম, একদম 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 আপু। আপনার ফেসের উপরে আপনার যে ইনারের যে রিফ্লেকশন, আপনার ভিতরের যে রিফ্লেকশন, এটা কিন্তু আপনার ফেসের উপরে ফুটে ওঠে। সো আপনি দেখা যায় যে আপনার কাজ, পার্সোনাল লাইফ সবকিছু নিয়ে মানুষকে আসলে, মানুষ যখন হ্যাপি থাকে তো সেটার রিফ্লেকশনটা মানুষের ফেসের উপরে আসে, বা মানুষ যখন খারাপ থাকে তখন সেটার রিফ্লেকশনটা তার ফেসের উপরে আসে। তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তাহমিনা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। সারফরাজ সানভীর স্কুলের ক্লাস হচ্ছে ওদের, তো সেপ্টেম্বর থেকে ওদের ক্লাস শুরু। সারফরাজ সানভীর, দেখেন চারদিকে এরকম শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়। কি যে ভাল লাগছে, এত সুন্দর একটা দেশ। আমি তুমি কবে চলে আসবে? ফারজানা মিমি, হ্যালো ফারজানা মিমি আপু, আমি এই তো আর 4-5 দিনের মধ্যে বাংলাদেশে ব্যাক করব। তুমি অনেক মোটা হয়ে গেছো না? আমি অনেক মোটা হয়ে যাই নাই, বাট ইয়াস, আমি যখন মানে ভ্যাকেশনে আসি এখানে, আমার হাজবেন্ডের কাছে আসলে, ইউকেতে আসলাম, একটু খাওয়া দাওয়া করে একটু হেলদি হয়ে যাই। ওকে, আবার বাংলাদেশে গেলে আবার স্লিম হয়ে যায়, বাট আমি অনেক মোটা হয়ে যাই নাই। আমি আইফোনের ক্যামেরাতে লাইভ করতেছি তো, আর আইফোনের ক্যামেরাতে মানুষের ফেসকে অনেক বড় লাগে দেখতে, আর আমার ফেসটা, আমার একটু গোলুমোলো ফেস তো, আমার ক্যামেরাতে, আমার বাস্তবে আমি দেখতে যা, তার থেকে ক্যামেরাতে দেখতে আমাকে একটু বেশি হেলদি লাগে। আই ডোন্ট নো ওয়াই। যখন কেউ আমাকে বাস্তবে দেখে বলে, আপু তুমি তো অনেক স্লিম, কিন্তু তোমাকে তো এরকম ক্যামেরায় হেলদি লাগে। আল্লাহ। আচ্ছা, আমার সিট বেল্ট পরা আছে, আবার কেউ ভাইবেন না যে আমি সিট বেল্ট ছাড়া গাড়িতে বসে আছি। আমাদের এখন একটা লং জার্নি আছে, আর এখানে অনেক ব্ল্যাক শিপ দেখছি। সো ব্ল্যাক শিপ দেখে আমার কাছে মনে হয়েছে ব্ল্যাক শিপ। ওকে, এটা অনেক গরুর ফার্ম না? এখানে ফার্ম গুলো দেখেন সব এরকম হয়, পাহাড়ের ঢালে সব ফার্ম গুলোতে এরকম গরু, ভেড়ার ফার্ম বেশি হয় এখানে, অনেক প্রচুর ভেড়ার ফার্ম। কি যে সুন্দর একটা দেশ। এই যে দেখেন, এটা হচ্ছে ভেড়ার ফার্ম। আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, এইগুলো সব ভেড়া দেখেন।
ও ভেড়া ভেড়া ভেড়া। সো ইয়েস, পুরো দেশটাই অসম্ভব সুন্দর।